1 কেজি আলুতে লাভ করছেন 27 টাকা 28 পয়সা। স্যার না জানলে তো আমি এটা করে রাখতাম, আমি যতটুকু জানি ততটুকু করে রাখছি। এইগুলো সবই এই বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী। দর্শক, এই মুহূর্তে আমরা আছি মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেটে। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আলুর দাম বৃদ্ধি পাচ্ছেই। সেক্ষেত্রে চলছে ভোক্তা অধিকারের যে অভিযান। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল সালাম, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ। 10 জন ব্যবসায়ী বসে একটা কমিশন নির্ধারণ করে দিচ্ছেন কেজিতে এত টাকা। এই এখতিয়ার আপনাদেরকে কে দিয়েছে? আসলে স্যার এটা আমি নিজেও বলতে পারবো না। আপনি যে নিজেও প্রশ্নের বলতে বলছেন পারবেন এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আমি তো বললাম আপনার কাছ থেকে বাবা ব্যবসা করে আসছে, তাহলে তো এতে রাজশাহী প্রমাণ কমিশনে হয়, চলে আসছে। এতে প্রমাণ হয় আপনি অবৈধ প্রক্রিয়ায় কমিশন গ্রহণ করছেন। সেটাও জানি না ভাই আমি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ব্যাপারীর লিস্ট দেখান। বাকি খাতাটা নিয়ে আসুন। ওই এটা মানে দেখলাম 6 জনের কাছে 6 জনের কাছে বিক্রি করছে। 6 জন কাস্টমারের কাছে বিক্রি করেছেন, অথচ আপনি প্রথমে বলেন আপনি বিক্রি করতেছেন না। দোকানে মাত্র আসলাম। কমিশন নেওয়ার জন্য কমিশন এজেন্টের লাইসেন্স, ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স, এই কথাটি বলা হয়েছিল কিনা? আপনারা তো এটা সবাই জানেন, উনি জানেন না কিছু। স্যার না জানলে তো আমি এটা করে রাখতাম, আমি যতটুকু জানি ততটুকু করে রাখছি। এখানে কি লিখেছেন? এলসি 320 লোক 42 কেজি 500 42 কেজি 500 কি এটা? এটা এলসি পেঁয়াজ। এলসি পেঁয়াজ। পেঁয়াজ বেশি বিক্রি করেছেন আজকে। মানি রসিদটা আপনারা সঠিকভাবে দিচ্ছেন না। আপনাদের এই যে মানি রসিদ সঠিকভাবে না দেওয়ার কারণে যে খুচরা ব্যবসায়ী ক্রয় করে নিয়ে যায়, উনি তো অধিক মুনাফা করেন। সেটা তো তাহলে আপনি তো সুযোগটা তাকে তৈরি করে দিলেন। সেটা কি ডিরেকশন, কিভাবে কি করলে আমরা এই জিনিসটা সেভ করতে পারি। আমরা চাই যে আসলে দেশের আমরা কোনো শত্রু না, আমরা কিন্তু দেশের শত্রু না। কিন্তু আপনার মুখের কথা আর আপনার অ্যাক্টিভিটিস তো মিলতেছে না। দেখেন আপনি, সমস্যা নেই, আপনি কোথায় ফল্ট আছে আপনি দেখা দেন, ইনশাল্লাহ পরবর্তীতে সংশোধন হবে। মোট কতটুকু বিক্রি করেছেন? 2 বস্তা 106 কেজি এটা। ব্যাপারীর খাতা দেখান। ব্যাপারীর খাতা। আলু কবে নিয়ে এসেছে? 65 টাকা কেন হলো আলুর দাম? ব্যাপারীর যে আলু কোথা থেকে কিনেছে সেই ডকুমেন্টসটা কি তার কাছ থেকে নিয়েছেন? জি দেখাবেন। আচ্ছা ঠিক আছে। এবং তার কি কোনো ট্রেড লাইসেন্স আছে? তার ট্রেড লাইসেন্স আমি জানি না স্যার, আপনাকে জানতে হবে। আসলে ঠিক আছে এটা আমি, কারণ একজন ব্যবসায়ী না, যে ব্যবসায়ী না, যার ট্রেড লাইসেন্স নাই, তাকে আপনারা কেন সহযোগিতা করবেন? জি স্যার অবশ্যই এটা যেহেতু বলছেন আমি এটা অবশ্যই আজকে ব্যাপারে। এবং এই ব্যাপারীর আপনার স্টক রেজিস্টারটা আমাকে দেখাবেন। ওনার কি পরিমাণ আলু আপনার এখানে আসছিল, কি পরিমাণ বিক্রি হয়েছে, অবশিষ্ট কি পরিমাণ আছে, এই তথ্যগুলো আমাকে এখন দেখাবেন। এই ব্যাপারে আলু আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে বলছি। জি বলেন ভাইয়া। আপনি এই আড়তে আলু পাঠিয়েছেন? ওখানে তো আলু নাই আমার। আগে পাঠাইছিলেন সেটাই। 15 তারিখে আলু পাঠিয়েছেন। জি জি। ওনাকে কত করে বিক্রয় নির্দেশনা দিয়েছিলেন আপনি? আমাদের ওগুলো দেওয়া আছে যত সময় 56 নাহলে 57, খেয়াল হচ্ছে না এখন। 56 করে। হ্যাঁ ওরকম। ওনাকে কি পরিমাণ কমিশন দেন আপনি? কমিশন আপনার আমাদের তো 8 কমিশন হয়, আরো ভাইরা 1 টাকা কমিশন কাটে। 56 টাকা করে ওনাকে আপনি নির্দেশনা দিলেন। আপনি কিনেছেন কত করে? আমি ওখানে বলেছি আপনার 58 60। 58 60। আপনার ক্রয় রসিদটা ওনাকে দিয়েছেন? মসজিদ তো টাকার কথা এখন। আপনি যখন আলু কিনেছেন একজন ইম্পোর্টারের কাছ থেকে, আপনি ক্রয় রসিদ সংগ্রহ করেন নাই? ওরা তো দিচ্ছে না আপনার ভাইজান। এই জায়গাটায় তো আপনারা গ্যাপ তৈরি করছেন। আপনার যে আড়তদার, আপনার কারণে উনি কেন বিপদে পড়বে? বলছি ভাইজান, আপনারা এখানে যদি দেখেন তাহলে আমাদের ভালো হয়, বুঝছেন? মানে এখানে তো কাগজ দিছে না। আপনার এই অপরাধের জন্য এই প্রতিষ্ঠানে জরিমানা হবে এবং এই জরিমানার দায়ভার আপনার পড়ে যাবে। ঠিক আছে বুঝলাম, কিন্তু আমাদের প্রসিকিউশন দাও। গ্যাপটা কোথায় বুঝতে পেরেছেন? তথ্যের গড়মিল, তথ্য গোপন করা, অপতথ্য প্রচার করা, এইগুলো সবই এই বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দায়ী। এবং এইগুলো এক শ্রেণীর ব্যাপারী, এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী করে যাচ্ছে আপনাদেরকে ব্যবহার করে। যদি উনি 56 করে কেনে, আপনি দেখেন আর মাল বেচা দেখেন কত। মালটা যিনি এনেছেন উনি 28 টাকা করে ওনার পড়েছে। এই ইম্পোর্টারের 56 58 72 27 টাকা লাভ 1 কেজি আলুতে এক ইম্পোর্টার করতেছে। ওনার বক্তব্য এবং উনি যে মৌখিক তথ্য আমাকে দিলেন সেই অনুপাতে এই বিএস ট্রেডিং 1 কেজি আলুতে লাভ করছেন 27 টাকা 28 পয়সা।
উনি যদি ভুল করে থাকে আপনি কি সে ভুল করবেন? না না, অবশ্যই ভুল তো সংশোধন, যখনই ভুলটা ধরতে পারবো অবশ্যই সংশোধন করার চেষ্টা করব। তাহলে ভুলটা আপনার যত- এখানে কি দাঁড়ালো? আপনি দেখেন, আপনি যে রিপন ব্যাপারীর কথা বললেন উনি প্রথমত অস্বীকার করলো, 15 তারিখে আপনাকে আলু পাঠিয়েছে এটা আমি ধরলাম, কিন্তু ওনার ক্রয় রসিদটা উনি দেখাতে ব্যর্থ হলেন আপনার মাধ্যমে। এবং আপনি যে কমিশন নিচ্ছেন উনি বললাম কখনো 8 আনা কখনো 1 টাকা করে নেন, এই কমিশন এজেন্টের লাইসেন্স আপনার নাই। এই দুইটা মূল অপরাধ। এর পাশাপাশি আপনি কিন্তু বিক্রয় করেছেন 4 জায়গায়, প্রথমেই আমাদেরকে মিথ্যা তথ্য দিলেন যে আপনি কোনো আজকে বিক্রয় কার্যক্রম বন্ধ রেখেছেন। আপনি যদি বলতেন যে আমার দোকানের কাজ চলতেছে, পাশাপাশি আমি অল্প পরিসরে বিক্রি করছি, আমি তথ্য নিয়ে চলে যেতাম আপনার কাছ থেকে। তাহলে এই যে বিভ্রান্তমূলক কথাবার্তা বলেন, পাজেল তৈরি করেন, এগুলো তো বাজারে একটা শূন্যতা তৈরি হয়, সেখান থেকে তো মূল্যটা বৃদ্ধি পায়। যে ব্যাপারে আমাদের কাছে ডকুমেন্ট দিবে না তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে, যার ডকুমেন্ট আছে এরকম দেখে ব্যাপার দেখে সিলেক্ট করে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে, এই তো স্যার সঠিক। আপনাদের কথা। 45 ধারায় 15,000 টাকা জরিমানা করো। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আলু সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে আমাদের অভিযান কার্যক্রম অব্যাহত আছে। তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি মোহাম্মদপুর থানা অধীন সাদেক খান কৃষি মার্কেটে। এই বাজারে আমরা পূর্বেও অভিযান পরিচালনা করেছি। এই বাজারে যারা আড়তদার আছেন, ব্যবসায়ী আছেন, তাদেরকে আমরা বারংবার সতর্ক করেছি, তাদেরকে সংশ্লিষ্ট যে বিদ্যমান আইনগুলো আছে সেই আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করেছি। তারপরও আমরা অভিযানে এসে দেখেছি কয়েকজন ব্যবসায়ী তারা কোনো ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ করছেন না এবং ব্যাপারীকে অভিভাবক মেনে তার কথা মতো ইচ্ছা মতো অযৌক্তিক এবং অযাচিতভাবে আলুর মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন। এর প্রেক্ষিতে 2 জন ব্যবসায়ীকে আমরা 25,000 টাকা আর্থিক জরিমানা করেছি এবং প্রত্যেকটি আড়তদার পর্যায়ের প্রত্যেকটি ব্যবসার প্রতি আমাদের নজরদারি আছে। আলুর মূল্য যৌক্তিক পর্যায়ে না আসা পর্যন্ত আমাদের এ ধরনের অভিযান কার্যক্রম আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।